ফিলিস্তিনে গাজায় গণহত্যা ও সমুদ্রে ত্রাণবাহী ফ্লোটিয়ার নৌবহর আটকের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, শুক্রবার বাদ জুম্মা বিসমিল্লাহ এন.এম. জুলফিকার ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহ এন.এফ. জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুক্তার হোসেনের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদি, উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম, মোগরাপাড়া ইউনিয়নের যুব দলের বাবলু হোসেন বিজয়, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন তুষার প্রমুখ। বিক্ষোভ মিছিলে মুসল্লিরা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তাদের স্বাধীনতা কামনা করেন। বিরোধী গণহত্যাকারী তার সেটা প্রমাণ কিন্তু হয়েছে। আজকে বিশ্বের গুগলের ম্যাপ থেকে ফিলিস্তিনকে আলাদা করে ফেলা সকল কিছুই ছিল অতীতে বিরাট। এই তাপ বা তৃষ্ণা কোনো কিছুই না। প্রচণ্ড তৃষ্ণায় হাজারো লাখো শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ পথে মারা যাচ্ছে, হাহাকার করতেছে। যাচ্ছে বাবার হদিস নাই, সন্তানের হদিস নাই, কেউ কারো খোঁজখবর নিতে পারতেছে না। ইসরায়েল ফিলিস্তিন ইস্যু খুবই দুঃখজনক, বেদনাদায়ক। আমি যদি গ্লোবাল স্মুথ ফ্লোটিলা সম্পর্কে বলতে চাই, সাময়িক যে ঘটনা আমরা দেখতেছি, সমুদ্রযাত্রা, ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে 1993 সালে অসলো চুক্তির মাধ্যমে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, তার ভিত্তি ছিল এই দ্বিরাষ্ট্র সমাধান। কিন্তু ইসরায়েল ও এর মিত্র দেশগুলো অনাগ্রহের কারণে এই উদ্যোগ আজও বাস্তবায়ন হয়নি। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে।